হাদির সমান আর কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু দেশ প্রেমিক নয়, ইসলাম প্রেমিক। এই দেশের জন্য সে বলেছে যদি কখনো আমার জান চলে যায় তাও যাবে, তবু আমি দেশ প্রেম ত্যাগ করবো না। কথা বলেন ঠিক কিনা? এরকমের হাদি বাংলাদেশে আরো আছে, কিন্তু সবাইকে টার্গেট করা আছে। কথা বলেন ঠিক কিনা? যত হাদি আছে যারা এই দেশকে এগিয়ে নিতে চায়, যারা এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়, যারা এই দেশের প্রেম নিয়ে বাঁচতে চায়, তাদের পিছনে শত্রু যারা আছে, দুশ্মন যারা আছে, তাদের পিছনে লাগা আছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমার এই প্রিয় মাতৃভূমি নিয়ে যেন আর কেউ চিনিমিনি খেলতে না পারে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, তাই আমি আপনাদের খিদমতে সূরাতুন নাসর 30 নম্বর পারা, ছোট্ট একখানা সূরা, এই সূরাতুন নাসর আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত আলোচনা করার পর, হাদিসের অনুবাদ করার পর আপনাদেরকে নিয়ে দোয়ার দিকে যাওয়া। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দোয়ার আগে কে কে যাবেন একটু হাত তোলেন তো দেখি। খুব বিচক্ষণ আপনারা, অনেক মাহফিল অর্ধেক হাত উঠা যায় যে দোয়ার আগে চলে যাবে, পরে যখন বুঝে না না তো ভুল হয়েছে, আই এম সরি। দোয়া করে যাবেন কে কে একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর। টঙ্গীর মানুষের আওয়াজ হয় নাই, আরো জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চালো, এটা দিলে থুক্কু। কথা কয় না, থুক্কু বুঝেন তো? ছোট কালে এক খেলার থেকে আরেক খেলায় গেছেন কি দিয়া, যে থুক্কু, এটা বাদ। তো এখন বলেন আর কি আধুনিক শব্দ, এখন বলেন ডিলেট। এখন আর এই ঘরে ঘরে জ্বালো নয়, আগামী সংসদে কোরআন সুন্নাহর আলো জ্বালতে হবে। কথা বলেন ঠিক কিনা? বহু তন্ত্র মন্ত্র আমরা দেখেছি, কোরআন ছাড়া দেশে শান্তি আসতে পারে না। ঠিক কিনা বলেন? কোরআনের আইন চালু হবে, যারা কোরআনের বিধান পার্লামেন্টে চালু করবে, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করবে না, তাদেরকে আমরা পার্লামেন্টে পাঠাবো। ঠিক কিনা বলেন? তাছাড়া আমরা কাউকে পার্লামেন্টে দেখতে চাই না। ঠিক কিনা বলেন? তাইলে এখন কি বলবেন? কোরআন সুন্নাহর আলো আগামী সংসদে, জোরে বলেন কোরআন সুন্নাহর আলো। আরেকটা স্লোগান দিবেন যে কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো। কথা কয় না? প্রত্যেকে যদি কোরআন সুন্নাহর আলো তার ভিতরে জ্বালায়, তাহলে হাদিকে কেউ হত্যা করতে পারবে? কথা বলেন? হাদির মতো যারা দেশ প্রেমিক আছে তাদেরকে হত্যা করতে পারবে, কারণ তার ভিতরে আল্লাহর ভয় কাজ করবে। আর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারাও দ্রুত তার বিচার করবে। আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব হুজুর বলেছেন, শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদেরকে যদি বিদেশ থেকে এনে ফাঁসির কাস্টে ঝুলানো যায়, হাদির হত্যাকারীদেরকে কেন আনা যাবে না? কথা বলেন ঠিক না? হাদির হত্যাকারীরা দেশেই আছে। একটা স্লোগান আমাদের মধ্যে চলে আসছে, কিছু হলেই ভারত পালায় যায়, খুঁজতে হবে এরা দেশে আত্মগোপন করে আছে। কথা বলেন ঠিক না? আমরা দেখতে চাই যে এই হাদির হত্যাকারী যে খুনি যারা আছে, এই খুনিদেরকে ধরে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আউল বাউল যেগুলো আছে এগুলোকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক দুইটাকে ফাঁসির কাস্টে ঝুলাইলে এই গোটা দেশ সজাগ হয়ে যাবে। কেউ কোরআন নিয়ে, নবী নিয়ে, আল্লাহ নিয়ে, ইমানদারদেরকে নিয়ে কটাক্ষ করার সুযোগ পাবে না, দেশ প্রেমিকদেরকে হত্যা করার সুযোগ পাবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত সূরাতুন নাসর, লম্বা আলোচনার দিকে আমি যাব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছর, এর মধ্যে 13 বছর ছিল মাক্কি জিন্দেগি। 13 বছর কি ছিল? আর 10 বছর ছিল মাদানী জিন্দেগি। আল্লাহর হাবিবের টোটাল বয়স ছিল 63 বছর। 40 বছর বয়সে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। তো 40 বছর বয়সে নবুয়ত দান করলে 63 বছর হায়াতে তিনি মালিকের ডাকে সাড়া দিয়ে, রফিকে আলার ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেছেন। তাহলে টোটাল নবুয়তের বয়স কত হলো? একটু কথা বলতে হবে। কত? 23 বছর জিন্দেগির
13 বছর কোথায় কাটছে বলে না, এটাকে বলে মাক্কি জিন্দেগি। 10 বছর কোথায়? মদিনায়। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা কম বেশি ইসলামের ইতিহাস নিয়ে স্টাডি করেন, ইসলামের ইতিহাস নিয়ে লেখাপড়া করেন, জানেন এই 13টি বছর মক্কা থেকে আল্লাহ নবী শান্তিতে ছিলেন? কথা বলেন। অকথ্য নির্যাতনের শিকার হয়েছে আবু জাহেলের গোষ্ঠীরা। যারা ইমানদার হয়েছে তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাইছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার সামনে সিজদারত অবস্থায় আবু জাহেলের গোষ্ঠীরা সাঙ্গপাঙ্গরা বলতেছে, কে আছো? মুহাম্মদে যখন সিজদায় যাবে তার মাথার উপরে উটের ভুঁড়ি রাইখা দিবা। ফাবাআসা আশকাল কওম, সবচেয়ে বড় বদনসিব বদবখত উকবা ইবনে আবি মুআইত, এই বদমাশ বলছে যে আমি পারবো। কথা মতো সে উটের ভুঁড়ি নিয়ে আইসা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের উপর রেখে দিল। কোথায় বলেন না? মাথার উপরে। কোন জায়গাতে? খানায়ে কাবার সামনে। যে গোটা 12 কিলোমিটার এরিয়া আল্লাহ কোরআনের মাধ্যমে এটাকে নিরাপদ ঘোষণা করছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হাত তুলে মালিককে কয়, আল্লাহ হারাম শরীফের খানায়ে কাবার আশপাশের এরিয়াটাকে তুমি নিরাপদ ঘোষণা করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দেয়া কয়, খলিল তোমার দোয়া কবুল হয়ে গেল। আমি আল্লাহ গোটা হারাম শরীফের খানায়ে কাবার আশপাশে প্রায় 12 কিলোমিটার এরিয়াকে আমি আল্লাহ নিরাপদ ঘোষণা করে দিলাম। আল্লাহ পাক বলেন, ওমান দাখালাহু কানা আমিনা, এই এরিয়ার ভিতরে যারা ঢুকে যাবে, প্রবেশ করবে, আল্লাহ কোরআনে কয় এরা নিরাপদ হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, লা ইউখতালা খালাহা ওয়া লা ইউদাদু শাওকুহা ওয়া লা ইউখতাউ শাজারুহা ওয়া লা ইউলতাকাদু লুকতাতুহা। এতটাই নিরাপদ, শুধু মানুষই নিরাপদ নয়, হারাম শরীফের এরিয়ার ভিতরে কোন পিপিলিকাকেও হত্যা করার অনুমতি নাই। লেখা আছে আরবিতে, হারাম শরীফ যেখান থেকে শুরু হয় আরবিতে লেখা আছে হাদা বিদায়াতুল হারাম, হাদা নিহায়াতুল হারাম। ইংলিশে লেখা আছে হারাম স্টার্ট। কথা বলেন ঠিক না? এই এরিয়ার ভিতরে সব কিছু নিরাপদ। কে ঘোষণা করছেন? শুধুই যে মানুষের কাছে নিরাপদ তা না, এই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আল্লাহরে কয়, আল্লাহ খলিলুল্লাহ কানায়ে কাবার আশপাশের এরিয়াকে হারাম ঘোষণা করার জন্য, নিরাপদ ঘোষণা করার জন্য আপনার কাছে দোয়া করছে। আমি হাবিবুল্লাহ মদিনার আশপাশকে হারাম ঘোষণার জন্য তোমার কাছে প্রার্থনা করলাম। এই জন্য সৌদি আরবের যারা রাজা বাদশাহ হয় তাদের সবচেয়ে বড় লকব হলো খাদিমুল হারামাইনিস শরীফাই, দুই হারামের খাদেম। এটা হলো তাদের সবচেয়ে বড় লকব। হারামে মক্কা, হারামে মদিনা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে মদিনাকে নিরাপদ ঘোষণা করছেন। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করে মক্কাকে নিরাপদ ঘোষণা করলেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এইজন্য হাদিসের মধ্যে আছে দাজ্জাল, নাম শুনছেন না? এই দাজ্জাল কিয়ামতের পূর্বে যে আত্মপ্রকাশ করবে। দাজ্জাল গোটা পৃথিবী ভ্রমণ করবে, অপ্রতিরোধ্য। কেউ দাজ্জালকে থামাইতে পারবে না। এবং তার ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম। আসলে উল্টাটা বলবে যে দেখো, আমাকে খোদা মানলে 9 গজ জান্নাত দিয়ে দিব, জান্নাতে একবারে তোমার বাড়িতে নিয়ে আসছি। আর খোদা না মানলে একবারে 9 গজ জাহান্নাম, পানিশমেন্ট সাথে সাথে। তো আমাদের মতো যারা দুর্বল মুসলমান বুঝেন তো, যখনই কোনো বিপদ দেখি তখন চাচা আপনার যান বাঁচা,
এই দুর্বল মুসলমানরা যখন দেখবে এতে পাওয়ার খুঁজে, ইয়া আল্লাহ খুদা আমার ঘরে চলে এসে, আপনি খুদা আর কে খুদা না, হেরে দিব জান্নাতে, আসলে এটা জাহান্নাম। আর পাক্কা ইমানদার আপনাদের মতো যারা সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে মাদ্রাসার মহব্বত নিয়ে, উলামায়ে কেরামদের মহব্বত নিয়ে যারা মাহফিলে বসে আছেন হাজারো ব্যস্ততার পরেও, এরা যখন দেখবে যে দাজ্জালের কপালের মধ্যে লেখা আছে ডিজিটাল সাইনবোর্ডে কাফের, কি লেখা? কাফালিফ কাফারা, কি লেখা? কাফের। তখন মুসকে আসি দেখবে, তুই তো আস্তা কাফের, আস্তা মুশরিক, আস্তা বেঈমান, কিসের তুই খোদা? কথা বলেন ঠিক কিনা? এই আমার বিরোধিতা করবি, নগদ কিন্তু জাহান্নামে ফেলে দিব। কয়েরা আমার নবী কয়ে গেছে তোর জাহান্নামটা জান্নাত। সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল দাজ্জাল মক্কা মদিনায় ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। মক্কায় ঢুকতে যাবে, মক্কার আশপাশে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিবেন সিকিউরিটি গার্ড। ঢুকতে যাবে, সিনার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিবে, বদমাশ কোন এরিয়া আইছস, জানোস না এটা নিরাপদ এরিয়া? সুবহানাল্লাহ। মদিনাতে ঢুকতে পারবে না। সেই মক্কা মদিনা, সেই হারামাইন শরীফাইন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেছেন, তার মালিকের সাথে তিনি কথা বললেন। আবু জাহেলের গোষ্ঠীরা কই যে যদি মুহাম্মদের মাথায় উটের ভুঁড়ি রাখা যায় তাহলে মুহাম্মদ শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মারা যাবে, তাও আমরা বাইসা গেলাম। অথচ এই গাধাদের, বেক্কেল আর মগাদের জানা নাই মুহাম্মদের দায়িত্ব নিছেন কে? আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলেন, পয়গম্বর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে পারেন, বিভিন্ন লাইনে বাধা আসবে, কিন্তু না, আপনার দাওয়াতের মিশন থেকে পিছপা হবেন না। যারাই যতই ষড়যন্ত্র করো, মনে রাখেন আমি আল্লাহ আপনার নিরাপত্তার দায়িত্ব নিলাম। দায়িত্ব কে নিছেন? আল্লাহ। আল্লাহ যার নিরাপত্তার দায়িত্ব নিয়ে গোটা বিশ্ব হত্যা করে বলাই, তাহলে কি করা? হাতের মুষ্টির মধ্যে কিছু বালু নিয়া আপনি একদিকে ফুৎকার দিবেন, চতুর্দিকে কাফেরদের চোখের মধ্যে আমার আল্লাহ বসায়। সাহাতিল ওযু বলে আল্লাহর হাবিব যখনই ফুৎকার মারছেন, সমস্ত কাফেরদের চোখের মধ্যে এই বালুগুলোকে পৌঁছাই দিয়েছেন আল্লাহ। শুধু পৌঁছাইছেন পিপার স্প্রে। বিগত দিনে বিরোধী দলের আন্দোলন দমন করার জন্য একটা নতুন অস্ত্র ব্যবহার হয়েছে, এটার নাম হলো পিপা স্প্রে। এটা মরিচের গোড়া দিয়া বানানো, মেশিন দিয়া যখন মারে আর চোখের মধ্যে পৌঁছে, চোখ কি জ্বালা যন্ত্রণা করে না? করে না? চোখকে কসলাইতে থাকে। আল্লাহ প্রত্যেকটি কাফেরের চোখের মধ্যে পৌঁছাই দিছে, আর পিপার স্প্রের কাজ করছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেন, ওয়া মা রামাইতা ইয রাকিনাল্লাহ রামা। এ পয়গম্বর, আপনি তো শুধু একদিকে ফুৎকার মেরেছিলেন, চতুর্দিকে কাফেরদের চোখের মধ্যে কে পৌঁছাই দিয়েছিলেন? জোরে বলেন আল্লাহ। ডাক ডাক কয়, আমার হাবিব একদিকে ফুৎকার মেরেছিলেন, আর চতুর্দিকে আমি আল্লাহ তাদের চোখের মধ্যে পৌঁছাই দিয়েছিলাম। এরা চোখ কসলানি নিয়ে ব্যস্ত, কয় হাত দিয়া, দুই চোখেই তো বসে গেছে। তলোয়ারকে হাতে না মাটিতে। আল্লাহর হাবিব ধাক্কা দিয়ে বের হলে গারে সুরের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ। হেফাজত করছেন কে? আল্লাহ। ওদের তো জানা নাই, ওরা বিভিন্ন ষড়যন্ত্র করে। এরপরে এরা সকালবেলা ফন্নে কায়াফা কদমের নিশানা দাগ দেখে হাঁটতে হাঁটতে চলে গেছে গারে থাউর, ঠিক না? ওখানে গিয়ে আর কিছু বুঝে সুঝে না, মাতালের মতো। কিরি আমাদের লজিক তো বলে মোহাম্মদ এই পর্যন্ত আসছে, কিন্তু গেল কই? আসলে কিন্তু নিচে, কথা কয় না।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যদি একটু নিচের দিকে তাকায় তাইলে আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনার মধ্যে হাত মোবারক রাইখা বলতেছে, আবু বকর, তুমি কি মনে করছো আমরা দুইজন এখানে আর কেউ নাই? আল্লাহু আকবার বলেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এ আবু বকর, গারে সাউরের মধ্যে এমনি আসি নাই, কার ইশারায় আসছি? জোরে বলতে হবে, কার ইশারায়? আবু বকর, টেনশনের কোনো কারণ নাই, এখানে শুধুই আমরা দুইজন নয়, আমাদের সাথে আসমানের মালিক আল্লাহ আমাদের সঙ্গে আছে। সুতরাং টেনশনের কারণে এরা নিচের দিকে তাকাইবে না। নিচের দিকে তাকাইলে এদের ঘাড়গুলো মটকাই দিবেন কে? কথা কয় না। মাঝে মধ্যে বিগত দিনে আমরা শুনছি, আগের দিনগুলোতে আলেম ওলামাদেরকে লক্ষ্য করে কোনো মাস্তানি কথা বলছে, বেশি বাড়াবাড়ি করবা ঘাড় মটকাই দিব, বলে নাই? আসলে কি ঘাড় মটকানোর গোষ্ঠী আমরা না এরা? এরা আবু জাহেলের গোষ্ঠী না? যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, ইসলাম ওয়ালাদের, নায়েবে রাসূলদের, ওয়ারাসাতুল আম্বিয়াদের বিরুদ্ধে কথা বলে, ব্লাড টেস্ট করলে দেখা যাবে প্রত্যেকটার ব্লাডের মধ্যে আবু জাহেলের ব্লাড আছে। কথা কি ঠিক বললাম? ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে, তাদের ব্লাড টেস্ট করলে দেখা যাবে এই ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড আছে। কথা কি ঠিক বললাম? ঘাড় মটকানোর গোষ্ঠী আমরা না, তোরা। গেছিলে না গারে সৌরে, সব উপরের দিকে তাকায় তাকায় কয়, মনে হয়তো এই পর্যন্ত আসছে, কিন্তু মোহাম্মদ গেল কই? আল্লাহ কই, নিচের দিকে তাকাবে, মর 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 করে ঘাড় মটকাই দিব। কথা বলেন ঠিক কিনা? কারণ নিচে আছেন কে? আল্লাহর হাবিব। কথা বলেন ঠিক কিনা? পারছে? পারে নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে গারে সৌর থেকে বের হইছেন, যাবেন হিজরত করে মদিনায়। এদিক দিয়ে আবু জাহেল ঘোষণা দিয়ে দিয়েছে, মোহাম্মদকে যদি পাওয়া যায়, কেউ যদি মোহাম্মদকে ধরে দিতে পারো তাহলে 100 লাল উট পুরস্কার। চতুর্দিকে সবাই আল্লাহর নবীকে ধরার জন্য বেকুল হয়ে গেছে। সুরাকা ইবনে মালিক ইবনে জুরশুম সেও অপেক্ষায় ছিল। হঠাৎ করে দেখে আবু বকর আর আল্লাহর নবী দুইজনে যাইতেছে। এবার সুরাকাই কই, পুরস্কার পায় গেছে, যদি লাগিয়া যা। কথা বলেন ঠিক কিনা? সুরাকা ইবনে মালিক ইবনে জুরশুম তার ঘোড়া নিয়ে সামনের দিকে আগা। আল্লাহর কসম, ঘোড়ার পা সাথে সাথে মাটির নিচে দবে যায়। সুবহানাল্লাহ বলেন। চাবুক দিয়ে দিয়ে ঘোড়ার পাকে মাটি থেকে উঠায়, কিন্তু একবার দুইবার তৃতীয়বার যখন পাও নিচের থেকে উঠাইছে, দেখে নিচের থেকে ধোঁয়া বের হচ্ছে। সুবহানাল্লাহ। আগামীকাল কয়েন কি বের হচ্ছে? ধোঁয়া বের হচ্ছে। কি বুঝলেন? সুরাকা বুঝে গেছেন, নারী কারবার শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব খেদাত দিয়ে বলেন, মোহাম্মদ, এ মোহাম্মদ, বুঝতে বাকি নাই, ঘোড়ার পায়ের নিচে থেকে ধোঁয়া বের হয়, মনে হয় রে নিচে বোধহয় আগুনের ব্যবস্থা হচ্ছে। এ মোহাম্মদ, আমার বুঝতে বাকি নাই, মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি আর সামনের দিকে এক কদমও বাড়ব না। আল্লাহ নবী বলেন, শর্ত হলো, এরপরেও যদি তুমি তোমার ঘোড়াকে নিয়ে সামনের দিকে আগাইতাম, তোমাকে এবং তোমার ঘোড়াকে জাহান্নামের আগুন মুহূর্তের মধ্যে খেয়ে ফেলতো। সুবহানাল্লাহ বলে। সুরাকা ইবনে মালিক ইবনে জুরশুম কয়, পাথরের মধ্যে ঘোড়ার পাও নিচে চলে যায়, এটা বুঝতে বাকি নাই, আসমানের মালিকের কুদরতি কারবার শুরু হয়ে গেছে। ছেড়ে দাও, কাউকে বলবো না, তোমাদের সন্ধান দেব না। সামনে গিয়ে আবু জাহেলের সঙ্গে দেখা। আবু জাহেল কয়, সুরাকা কোন খবর আছে? সুরাকা কয়, সবচেয়ে বড় খবর আছে। সুবহানাল্লাহ। কি খবর? মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল,
তারপর ধরলা না কেন আবু জাহেল রে? তুমি যদি ওখানে যে কাণ্ড শুরু হয়েছিল, মালিকের লীলা খেলা যা শুরু হয়েছে, তুমি যদি দেখতা, তাইলে বুঝতা মুহাম্মদের সঙ্গে পৃথিবীর কেউ মোকাবেলা করতে পারবে না। আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু, আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জওয়াদিন তাসুহু কাওয়াইমুহু আলিমতা ওয়া লাম তুশাক্কিক বিআন্না মুহাম্মাদান রাসূলুম বিবুরহানিন ফামান দা ইউকাবিমুহু। আল্লাহু আকবার বলেন। এ আবু জাহেল, আমি যখন মুহাম্মদের নিকটে যাই, আমার ঘোড়ার পাওটা নিচে দেবে যায়। আল্লাহু আকবার। একবার, দুইবার, তিনবার চাবুক দিয়ে উঠাইলাম, এরপরে দেখি নিচে থেকে ধোয়ার কুণ্ডলী বের হয়। আমার বুঝতে বাকি নাই এখান থেকে ধোয়া বের হওয়ার অন্য কোনো কারণ নাই, মুহাম্মদের খোদা আমাকে, আমার ঘোড়াকে জ্বালানোর ব্যবস্থা করছে। আল্লাহু আকবার। এ আবু জাহেল, আল্লাহর কসম করে বলি রে আবু জাহেল, মুহাম্মদের বিরোধিতা কইরো না, মুহাম্মদের ষড়যন্ত্র, মুহাম্মদের বিপক্ষে ষড়যন্ত্র কইরো না। গোটা বিশ্ব যদি মিলে চেষ্টা করে রে, আল্লাহর হাবিব মুহাম্মদের মোকাবেলা করতে পারবে না। নিঃসন্দেহে তিনি আল্লাহর পেয়ারা হাবিব। আলিমতা ওয়া লাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান রাসূলুন বিবুরহানিন ফামান দা ইউকাবিমুহু। সুতরাং মুহাম্মদের পিছনে লাইগো না, আলাইকা বিকাফিন নাসি ফাইন্নানি। সুতরাং তোমার উচিত হবে সবাইকে মুহাম্মদ থেকে দূরে রাখো। যদি তা না করো রে আবু জাহেল, কপাল পুড়বে। তুমি যত বাহাদুরি হও, দুইটা পিচ্ছি দিয়া কিন্তু তোমার গলা কাটাইবে। কথা কয় না? ইসলামের ইতিহাস বলে, যারা যত বড় দুশমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তত ক্ষুদ্র জিনিস দিয়ে তাদেরকে সাইজ করছে। আব্রাহাম হস্তি বাহিনী নিয়ে আসছে, বিশাল বিশাল হাতি, হাতির উপর বসাইছে আরেক হাতি। কথা পায় না? হাতির উপরে কি আরেক হাতি? খানায়ে কাবা ধ্বংস করে দিবি। ইয়ামানের রাজধানী সনআর মধ্যে কাবা বানাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট আকৃতির এক ঝাঁক পাখি পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল فجعلهم كعصف مأكول। আল্লাহু আকবার। আব্রাহা তার সৈনিকদেরকে নিয়ে রেডি, অর্ডার হবে, মেশিন গান দিয়ে খানায় কাবাতে আক্রমণ হবে। আল্লাহর হাবিবের দাদা খাজা আব্দুল মুত্তালিব খানায় কাবার মুতাওয়াল্লি, ইনি সহ আরো যারা ছিলেন। কারণ আব্রাহার বাহিনী তাদের উট দুম্বা গুলো লুটতরাজ করে ফেলছে। আব্রাহার কাছে গিয়ে বলল, আব্রাহার, তোমার সৈনিকেরা আমাদের উট দুম্বা গুলো লুট করে নিয়ে গেছে, ফেরত দাও। আব্রাহার আশ্চর্য হয়ে তাদের দিকে তাকায়া বলে, আমি আশ্চর্য হলাম, শুনেছি রে তোমরা নাকি খানায় কাবার মুতাওয়াল্লি, খানায় কাবা দেখাশোনা করো, তোমাদের কি জানা নাই কিছুক্ষণের মধ্যে যে ট্র্যাজেডি হবে, খানায় কাবার অস্তিত্ব থাকবে না। খানায় কাবা নিয়ে তোমাদের কোনো আপত্তি নাই, কোনো আবদার নাই। মুস্কি হাসি দিয়ে খাজা আব্দুল মুত্তালিব কয়, না না, এটা তো আমাদের ঘর না, এটা আসমানের মালিকের ঘর। আরো আস্তে আল্লাহু আকবার বলেন।
আরেকটু আস্তে বলেন আল্লাহু আকবার। আমরা হলাম উটের মালিক, আমরা হলাম দুম্বার মালিক। দুম্বা চাইতে আসছি ঘর, এটা আমাদের নয়। আমরা এই ঘরের খেদমত করি, ঘরের দেখাশোনা করি। আসমানের মালিকের ঘর, তার ঘর তিনি রক্ষা করবেন, সন্দেহ নাই। কিভাবে রক্ষা করবেন সেটা দেখার অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। সিরির কিতাবের মধ্যে আসে ছোট্ট ছোট্ট পাখিদের ঠোঁটের মধ্যে আমার আল্লাহ পাথরের সামান্য দানা, যেই দানার পরিমাণটা হলো মুসুরির ডালের মতো। মুসুরির ডালের দানা এক একটা কমপক্ষে 2-3 কেজি হয়। আধা কেজি তো অবশ্যই হয়, হ্যাঁ 100 গ্রাম তো অবশ্যই। ছোট্ট মুসুরির দানা ছটাক মটাক হবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই মসুরির দানার মতো পাথরের মধ্যে আল্লাহ পাক যার উপর আক্রমণ হবে তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার বংশের নাম লেখা সোলজারকে আল্লাহ বলে দিলেন, যার দায়িত্ব যাকে দেওয়া আছে সুজা তার মাথার উপর গিয়ে দাঁড়িয়ে যাবে। অর্ডার হবে রে, অর্ডার হতে দেরি হবে, তোমার ঠোঁটের দিকে পাথরটা সারতে দেরি হবে না। আল্লাহ বলেন তাউমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। কষ্ট বেশি হইতেছে না? আমি 12টার ভিতরে দোয়া করব, আপনারা টেনশন করেন না, ওয়াদাই থাকবে। কারণ সকালে ওইটা আপনারা অনেকে যাবেন, আপনাদের অফিসে যাবেন, ডিউটিতে যাবেন, দোকানে যাবেন। ওয়াজ শুই না যদি ফজরের নামাজটা মিস হয়, তাহলে সওয়াবের তো কোনো অভাব থাকবে না। কথা কয় না? নিজেরাও ফাঁসবেন, আমাকেও ফাঁসাইবেন। এই জন্য 1 মিনিটও 12টার উপরে যাবে না ইনশাআল্লাহ। মাঝখানে তো কেউ যাওয়ার নিয়ত করেন নাই। ইবলিস অবশ্য অনেককে বলতেছে, বিশেষ করে যুবকদেরকে, যে মেলা জমছে আধা কিলোমিটার আসতে 3 ঘন্টা লাগে। আর মেলার মধ্যে যে পরিমাণ আইটেম আজকে আসছে, স্বাধীনতার পরে আইটেম গুলো আর দেখা যায় নাই। বুট বাদাম জীবনে দেখছেন আপনারা? কোনো ছটপটি ছটপটি দেখছেন জীবনে? কারণ এই শয়তানে ধোঁকা দিয়ে দিয়ে নারী পুরুষ এখন সবচেয়ে বড় বিপদ হয়ে গেছে। আমাদের মা বোনরা বয়ান শুনতে আছে ওয়ার্ল্ড কাপ, তাদেরকে স্বাগতম, কিন্তু এরা ওই প্যান্ডেলের ভিতরে থাকে না, মার্কেটের ভিতরে ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা বড় ভয়ঙ্কর লক্ষণ। ওয়াজ শুনতে আইসা, মাহফিলে আইসা বেপরোয়া রাস্তাঘাটে চলাফেরা করা, এটা কোনোদিন কোনো ভালো লক্ষণ নয়। কথা বলেন ঠিক কিনা? শয়তানে ধোঁকা দিতেছে যাও। আর মুরব্বীদেরকে শয়তানে বলতেছে, আপনার না ডায়াবেটিস আছে, দেখেন লুঙ্গি কিন্তু নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এমন বানাই দিছে হাতির উপর হাতি। কথা বলেন ঠিক কিনা? সবগুলো ঘাস খাওয়ার পর পা দেয়া মারাই করে, যেমন গরু বাছুর এবং ছাগল ভরা মহিষগুলো রাখে, প্রত্যেকটাকে আমি আল্লাহ মাটির সঙ্গে মিশাই দিলাম। কে মিশাইছেন? তাহলে বাহাদুরি করে কেউ পারছে? কথা বলেন। আর হারাম এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর টেনশনের কোনো কারণ নাই। 13টি বছর পয়গম্বর মক্কার মানুষের অকথ্য নির্যাতন সহ্য করছে, মাথার উপর উঠে ভরি দিয়ে দিছে। আবু জাহেলের গোষ্ঠীরা হাসতে হাসতে একজন আর একজনের গায়ে পড়ে যাচ্ছে। এই তো মুহাম্মদ নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেল, কিন্তু মুহাম্মাদের দায়িত্ব কে নিছে? জোরে বলেন। মুহাম্মাদের দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন। পৃথিবীর কোন শক্তি তাকে মারতে, জোরে বলেন, পারবে? কেউ তাকে মারতে পারবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা রে, আমার নবীর মাথার মধ্যে 2টা উটের ভুঁড়ি রেখে আমার নবী মাথা মুবারক উঠাইতে পারতেছে না। এরা হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে পড়ে যাচ্ছে। 2 জনে মিলে মাথা থেকে আল্লাহর হাবিবের মাথা মুবারক থেকে উটের ভুঁড়িটা সরাইল।
আল্লাহর হাবিব মনে বড় কষ্ট পাইল, হায় হায় মালিকের দরবারে খানা খাবার সাথে মাথা ঠেকাইয়া মালিকের কুদরতি পায়ে সাজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি মালিকের দরবারে আমি সিজদা দিয়ে মালিকের প্রশংসা করব। দুশমনের দল আমাকে এখানে সিজদা দিয়ে কিছু বলতে দেয় না। আল্লাহ পাকের দরবারে আল্লাহর হাবিব হাত তুলে দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল, আল্লাহুম্মা আলাইকা বিউতবা, আল্লাহুম্মা আলাইকা বিশাইবা। এ মালিক, তোমার ঘরের সামনে তোমাকে সিজদা দিয়েছিলাম, এই দুশমনের দল আমাকে সিজদা দিতে দেয় নাই, আমি যেন মারা যায় ষড়যন্ত্র করেছে। তাদের নাম ধরে ধরে আল্লাহ বললেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তোমার সুপুর্দ করে দিলাম, এখন আর তাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই। কারণ এরাও জানতো যে জায়গাতে যে ব্যক্তিটা বদদুয়া করছে বন্দুকের গুলি মিস হতে পারে, তার বদদুয়া কোনোদিন মিস হবে না। ঠিক কি না বলেন? बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। ভঙ্গর হৃদয় নিয়ে যখন মালিকের কাছে হাত তুলে আল্লাহর কসম পয়গম্বর কয়, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, জানো না জানো না এই বদদুয়ার এত পাওয়ার, এই বদদুয়া করতে দেরি হয় আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগাইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? জানালার মধ্যে বাচ্চা টাকাই রয়েছে, কি অপরাধ মাসুম বাচ্চার, তাকেও গুলি করে হত্যা করা হয়েছে। বাংলাদেশে তো এই ঘটনা ঘটনাই। মা তার শিশুকে নিয়ে পথ পাড়ি দিতে পথচারী মা, সেই মাকে গুলি করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? জুলুমের একটা সীমা থাকা দরকার। আল্লাহ নবী কয়, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, সাবধান। এই বদদুয়া এত পাওয়ারফুল, আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগা, যে ধাক্কার কারণে ২২ নংলি ক্ষমতা ৪০ মিনিট থেকে না। কথা বলেন ঠিক কেন বলেন? মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বদদুয়া করলেন, যিনি জীবনে কোনোদিন কাহারো বিরুদ্ধে বদদুয়া, যখন তাকে বলা হতো উদউ আলাল মুশরিকিন, ও নবী আপনি মুশরিকিনদের বিরুদ্ধে বদদুয়া করেন, তিনি জবাব দিবেন, ইন্নী লাম উবআত লাআনাত ওয়ালাকিন বুইতু রাহমাতাল লিল আলামিন। আমি তো বদদুয়া দেওয়ার জন্য আসি নাই, আমি তো রাহমাতুল লিল আলামিন হিসাবে আসি। সুবহানাল্লাহ বলেন। ওয়া রাহমাতে আলাম হে শাহে আসওয়াদ আহমর, ওয়া রাহমাতে আলাম হে শাহে আসওয়াদ আহমর, वो सैयद कौनैन है आकाए उमम है, रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, जन्नत के खजायन के यही भैया सलम है, दिल नात रसूल अरबी कहने को बेचान, दिल नात रसूल अरबी कहने को बेचान, आलम है तहय्युर का जुबान है न कलम है, आलम है तहय्युर का जुबान है न कलम है। अल्लाहु আকবার। সেই আল্লাহর পয়গম্বর তাদের বিরুদ্ধে বদদুয়া করছেন। আল্লাহ ডাক দেয়, পয়গম্বর বদদুয়া কবুল, আপনি শুধু অপেক্ষায় থাকেন বদরের যুদ্ধে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে কে কোন জায়গায় তার সনীল সমাধি হবে, পয়গম্বর বদরের ময়দানে গিয়া দেখাই দিছে, এটা আবু জাহেলের জায়গা, এটা আবু লাহাবের জায়গা, এটা উতবার জায়গা, এটা উমাইয়ার জায়গা। কথা বলেন ঠিক না বেঠিক? বদদুয়া কবুল হয়েছে না হয়েছে না? আল্লাহর হাবিব
অকথ্য নির্যাতন 13 বছর সহ্য করছে। সাহাবায়ে কেরাম নির্যাতন সহ্য করেছে। যখন আল্লাহর পক্ষ থেকে 13 বছর পর হিজরতের হুকুম হলো, তিনি তখন মক্কা ছেড়ে চলে যান। আর চোখের পানিগুলো টপ টপ করে ফেলে। খানায়ে কাবার দিকে লক্ষ্য করে বলে, খানায়ে কাবা, তোমার কাছে জন্মাইছি, মনে বড় আশা ছিল রে তোমার কাছে থেকে পৃথিবীর মানুষকে দিনের দাওয়াত দিই, কিন্তু না না, তোমার বাসিন্দারা আমাকে থাকতে দেয় নাই। এ খানায়ে কাবা, ওয়াদা দিয়ে গেলাম, আবার যদি কখনো সুযোগ হয় রে তোমার বুকে আসবো, তোমাকে তাওয়াফ করব। সুবহানাল্লাহ। যখন আল্লাহর হাবিবের উপর ওহী নাযিল হচ্ছিল, গারে হেরা থেকে এসে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি। লম্বা আলোচনা আছে, আমি চুম্বক অংশটা বল। খাদিজা, আমার ভয় হয়, কি দেখলাম মনে হয় আমি বাঁচবো না। খাদিজা বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আপনার মতো মানুষকে আল্লাহ কোনোদিন অপমান করবে না। সুবহানাল্লাহ। এ মা বোনেরা, স্ত্রী কেমন হতে হয় শিক্ষা নাও। স্বামীর বিপদে স্ত্রী তাকে সান্ত্বনা দিবে, এটা হলো স্ত্রীর দায়িত্ব। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আল্লাহ বলেন, আমার কুদরতের নিদর্শন হলো স্ত্রীদেরকে তোমাদের থেকে বানাইছি, তোমরা যখন বাহিরে কোনো পেরেশানি থেকে ঘরে আসবে তখন তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য স্ত্রীদেরকে বানাইছি। আমাকে ম্যাডামরা কি এই টাইপের না কাটা গায়ে লবণ? নারীরা আবার রাগ করেন না, পরে আবার হয়তো মিছিল করবেন জাকির সাহুজুরের কাছে, নজির সাহুজুরের কাছে, যে এই মৌলবী যেন এই টঙ্গির এরিয়ার ভিতরে ঢুকতে না পারে। এখনকার স্ত্রীরা কি আগের মতো? কোনো কারণে যদি আপনার মোবাইলটা, অ্যান্ড্রয়েড সেটটা, টাচ মোবাইলটা চুরি হয়ে যায়, হারাই যায়, আর যদি আয়সা বাসায় বলেন, আব্দুল্লাহর মা মোবাইলটা তো পকেট ম্যান নিয়ে নিছে, তোমার মতো আলা গোলাপ থেকে নিব না তো কার কাছ থেকে নিব? কথাকে আমি বানাই খুশি কই, পকেট মার বহুদিন যাবত তোমার অপেক্ষায় ছিল যে এই আলা গোলাপ কবে গাড়িতে উঠবো। আচ্ছা বলুন তো দিকে, এটা কি সান্ত্বনা দেওয়া হলো না কাটা গায়ে লবণ লাগাই দেওয়া? বলে না এরকম যে তোমারই দেখছে তোমার মতো আলা গোলা। আচ্ছা বলার দরকার ছিল যে আব্দুল্লাহর বাপ, রাগ করো না, মন খারাপ করো না, কত মোবাইল আসবে আর যাবে, তোমার যে কোনো ক্ষতি হয় না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। কথা বলেন ঠিক কি না? ব্যবসায় মার খেলে ঘরের পীর সাহেবের যে কত ওয়াজ শোনা লাগে, তুমি ব্যবসা করতে জানো না, তোমার ব্যবসা করতে খুশি লোকে কথা কয় না। বরং সান্ত্বনা দেওয়া দরকার যে একসময় ব্যবসায় লাভ হবে, কখনো লস হবে, কিন্তু সারা যাবে না। সবার করতে হবে রিজিকের মালিককে। ম্যাডামরা কি জাতীয় কথা কয়, অথচ আল্লাহর নবী বিপদ, মা নাই, বাবা নাই, জিবরিল আমিন আসছেন, চাপ দিছেন, ব্যথা পাইছেন না পাইছেন না? জীবনে জিবরিল আমিনকে দেখেন নাই, তাও পাহাড়ের নির্জন এলাকায় 2500 ফিট উপরে। আল্লাহু আকবার বলেন। গারে হেরা জমিন থেকে 2500 ফিট উপরে, নিচের থেকে তাকাইলে মানুষগুলোকে কবুতরের বাচ্চার মতো দেখা যায়। ওখানে আল্লাহর নবীর সাথে জিবরিল আমিন আয়েশা দেখা করছে, চাপ দিছে। কার কাছে বলবে? বাড়িতে আয়েশা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলছেন, কি সান্ত্বনা। কাল্লা ওয়াল্লাহি মা লা ইউখজিকাল্লাহু আবাদা। ওগো পয়গম্বর, আপনি টেনশন করেন না, আসমানের মালিকের কসম, আপনার মতো মহামানবকে আল্লাহ কোনদিন অপমান করবে না। ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাখরিজ যায়ব ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আপনার মধ্যে যে গুণগুলো আছে পৃথিবীর কারো কাছে এই গুণগুলো নাই। সান্ত্বনা পাইছে না পাইছে? চলেন, আমার চাচা ওয়ারাকা ইবনে নাওফিল চাচাতো ভাই
তার কাছে নিয়ে যায়, আসমানি কিতাব পড়ছে, সে হয়তো বিষয়টা বুঝতে পারবে, বলতে পারবে বিষয়টা কি আপনি তো বুঝতেছেন না। ওয়ারাকা ইবনে নাউফিলের কাছে লম্বা হাদিস, আমি সেই বিস্তারিত আলোচনায় যাব না। ওয়ারাকা ইবনে নাউফিল যখন সব শুনছে, আল্লাহ হাদান নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, এ মুহাম্মদ না না, তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত জিবরাইল, তিনি মুসা পয়গম্বরের কাছে আসছেন। একটা পর্যায়ে ওয়ারাকা ইবনে নাউফিল বললেন, ইয়া লাইতানি কুনতু জাযাত, ইয়া লাইতানি কুনতু হায়ান ইয ইউখরিজুকা কওমুকা, হায় আফসোস যেদিন তোমার জাতি তোমাকে এলাকা থেকে বের করে দিবে, সেদিন যদি আমি জিন্দা থাকতাম তাহলে সবচাইতে বড় সহযোগী আমি তোমার হয়ে যাইতাম। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে বলেন, আওয়া মুখরিজিয়াহুম, চাচা আপনি কি বলেন, আমার যাতে আমাকে সাদিকুল মাসদুক বলে, আল আমিন বলে আমাকে এলাকা থেকে বের করে দিবে, এটা তো আমি বিশ্বাসই করতে পারতেছি না। তখন ওয়ারাকা ইবনে নাউফিল কয়, তোমার মতো যারা এই পৃথিবীতে আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে আসছে সবাইকে তার জাতি এলাকা থেকে বের করে দিছে। কথা কি বুঝতেছেন? এমন কোন পয়গম্বর আর নবী নাই যাদেরকে তাদের এন্টি পার্টি, যারা বিরোধী পার্টি, তারা কথা বলে না, ওয়াকানাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা। দেখছেন কোন নবী রাসূল এমন নাই যারা এই দাওয়াত দিছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। তখন বলছে, নতুন কথা নিয়ে আসছো তাই না, আমাদের এলাকা থেকে কামে ধৈর্য বের করে দিব, তোমরা স্বাধীনতা বিরোধী, তোমরা পাকিস্তানে চলে যাও। কথা কয় না, এই কথা তো বাংলাদেশের মানুষ কখনো শুনে নাই। আলেমরা আমাদেরকে সন্ত্রাস বলেছে, জঙ্গিবাদ মৌলবাদ বলেছে, মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রজনন কেন্দ্র বলা হয়েছে, ঠিক কেন বলেন? কেন? আল্লাহ নবী বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের আলেম যারা আছে এরা হলো সকল নবীদের ওয়ারিস। সকল নবীদের, এই কথা কে বলছেন? তাহলে নবীদের কি কি বলছে? এলাকা থেকে, দেশ থেকে বাহির করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যদি খাঁটি নায়েবে রাসূল হয়, আমাদেরকে যদি কথা না বলে বোঝা গেল আমরা খাঁটি নায়েবে রাসূল না। একটা সময় আমাদেরকে বলা হয়েছে, তুমি আপনি পিয়ারি পাকিস্তান মে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বলছে মৌলবাদের দল, তোরা পাকিস্তানে যা, এটা আমাদের দেশ, তোরা স্বাধীনতা বিরোধী। আল্লাহর কসম, এই স্বাধীনতার গোড়ায় আমাদের আকাবের দেওবন্দ যদি রক্ত না ঢালতেন আজ পর্যন্ত স্বাধীনতা আমাদের নসিব হতো না। ঠিক কিনা বলে? সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে যে খ্রিস্টানরা, যে ইংরেজরা আসছিল 200 বছর শাসন শোষণ করছে। কষ্ট হইতেছে বেশি আপনাদের? একটু বুঝার দরকার, ইতিহাস জানার দরকার। তাদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়েছিলেন কে? আমাদের আকাবেরে দেওবন্দ। কথা কয় না? 200 বছর শোষণ করার পর, শাসন করার পর আমাদের আকাবেরে দেওবন্দ বলছে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই ফতোয়া দেওয়ার পর হিন্দু মুসলিম মিলে মুসলমানদের নেতৃত্বে তখন ইংরেজ খেদাও, ব্রিটিশ তারাও এই আন্দোলনের মধ্যে সবাই শরীক হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্যে হযরত কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি টেনশনে ছিলেন যে এদের বিরুদ্ধে যুদ্ধ করব, আমাদের সৈনিক নাই, এরা তো বিশাল এক শক্তি, কি করব, কোথায় যাবে? স্বপ্ন যুগে আল্লাহর হাবিবকে তিনি দেখেন স্বপ্নের ঘরে উপস্থিত। আর আসতে সুবহানাল্লাহ, আগে তো সুবহানাল্লাহ বলে হয়তো টেনশন ছিল, না জানি র্যাব চিতা কুবরা এসে ধরে নিয়ে যায়। এখন কি আর এই টেনশন আছে? কথা বলেন তো, আসতে বলেন, তা জোরে বলেন, আরো জোরে। হযরত কাসেম নানতুবী ঘুমের ঘরে স্বপ্নে দেখে পয়গম্বর কাসেম নানতুবীকে বললে, কাসেম টেনশনের কোনো কারণ নাই, আসরে আমি পয়গম্বর নিজ লাঠি মোবারক দ্বারা
দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করে যাচ্ছি। এখানে মাদ্রাসা বানাবো, এখান থেকে যারা বের হবে এরাই ইংরেজদের বিরুদ্ধে মুজাহিদ হয়ে ময়দানে নামবে। ये मजलिस नहीं वो मजलिस है खुद फितरत जिसकी कासम है। এই দেওবন্দ মাদ্রাসার শাখা জামিয়া নুরিয়া, সুবহানাল্লাহ, দারুল উলুম টঙ্গী, কথা বলেন ঠিক কিনা, জামিয়া রহমানিয়া, যাত্রাবাড়ি, হাটাজারি, ফুটিয়া, যত কওমি মাদ্রাসা আছে সবগুলো দেওবন্দের শাখা। তুমি মনে করো না জঙ্গিবাদ সন্ত্রাস বলে, জঙ্গি প্রজনন কেন্দ্র বলে মাদ্রাসা বন্ধ করে দিবে। যত ষড়যন্ত্রের মাত্রা বাড়বে তত মাদ্রাসা সংখ্যা বাড়বে, ঠিক কিনা বলেন? ये मजलिस नहीं वो मजलिस है खुद फितरत जिसकी कासम है। इस बज़्म का साक़ी क्या कहिए, इस बज़्म का साक़ी क्या कहिए, जो सुबह अज़ल से कायम है। इल्म हुनर का गहरा तारीख के से पारा है। हर फूल हायक सोना है, हर सरवया मीनारा है। खुद साक़ी कौसर मेरा की मैं खाने की बुनियाद साक़ी कौसर की আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, সুবহানাল্লাহ বলে। লাঠি মুবারক দ্বারা যে মাদ্রাসার ভিত্তি রেখে গেছে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে? এটা কি রানা প্লাজা? তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী নাম ছিল মগা চৌধুরী। এর জিজ্ঞাসা করছে রানা প্লাজা যে ধসলো তার পিছনে কারণ কি? কোয়েন না কয়টা খোলাবেন ধাক্কা দিছে বইরা গেছে। মাথার মধ্যে যে গোবর আছে আপনাদের কি মনে হয় এটা টাটকা গোবর না বাসি গোবর? নাইলে একটা বিল্ডিং কি কয়েকজন ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে? তুমি কি মনে করছো মাদ্রাসার জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদ এগুলো বলে মাদ্রাসা যত ষড়যন্ত্র বাড়বে তত মাদ্রাসার সংখ্যা বাড়বে? কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার সংখ্যা কমছে না বাড়ছে? আলেম ওলামাদের সংখ্যা কমছে না বাড়ছে? আল্লাহ বলেন যে লাইটের দায়িত্ব আমি নিয়েছি, পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি, পরাশক্তি একত্রিত হয়ে যদি চেষ্টা করে মাদ্রাসার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। যারা এই সকল মাদ্রাসাগুলোকে অফ করতে আসবে তারাই অফ হয়ে যাবে, ঠিক না বেটি? দায়িত্ব নিয়েছেন কে? আর যে মাদ্রাসাগুলো নবীর হাতের বরকতময় হাতে রাখা, ফালাই দেওয়া যাবে? এত সহজ? যারা ফালাইতে গেছে ইন্টারন্যাশনাল হামজা নমরুদ জুতার পিঠা গায়ে গেছে। মিস্টার জর্জ ডব্লিউ বুশ সাংবাদিক জায়েদ গাল বরাবর যায় জুতা লাগাইছে। আবু জাহেলের বাড়িতে বিশ্বের সবচেয়ে বড় টয়লেটটা, কথা কয় না, একসাথে হাজার হাজার মানুষ পেশাব পায়খানা করতে পারে, অথচ তার নাম ছিল আবুল হিকাম। ইসলামের কোরআনের বিরোধিতা করার কারণে নাম হয়ে গেছে আবু জাহেল, মূর্খের বাবা। এমন কোন হাজি নাই, এমন কোন উমরাকারী নাই মক্কায় যায় আর হের মাথায় একবার পেশাব করে না। এই পুরস্কারটা পাইছে কিসের কারণে? ইসলামের বিরোধিতা করার কারণে। হের উত্তরসূরি যারা হবে তারা কি পচা ডিম পাইব না? আদালতে যায় এখন দেখেন না পচা ডিম মারে, কারণ উত্তরসূরি কার? কথা কয় না, কার? আবু জাহেলের। আবু জাহেলের উত্তরসূরি যারাই হবে, কসম বখুদা, যতদিন পৃথিবী থাকবে ততদিন মাদ্রাসাগুলো থাকবে, যতদিন আসমান আর জমিন থাকবে ততদিন কোরআনের চর্চা থাকবে, ঠিক কিনা বলেন? কারণ এটার গোড়া শক্ত না নরম? আরো জোরে কন। সম্পর্ক সমস্ত মাদ্রাসা, জামিয়া নুরিয়া সহ সমস্ত মাদ্রাসার সম্পর্ক দেওবন্দের সাথে, দেওবন্দের সম্পর্ক রওজায়ে পাকের সাথে, আর রওজায়ে পাকের সম্পর্ক আরশে আজিমের সঙ্গে, ঠিক কিনা বলেন? खुद साकी कौसर मेरा की मैं खाने की बुनियाद है, तारीख मुरातब करती है
तारीख मुरातब करती है दीवानों की रौदा दिहा इल्म हुनर का गहवारा तारीख के रंग से पारा है हर फूल निहायत सोना है हर शर्वा नारा है अल्लाहु अकबर बोले कोह सारे हाथ दब जाते हैं तो यहाँ रुक जाते हैं ষড়যন্ত্র যতই স্ট্রং হয়ে আসে এই মাদ্রাসাগুলোর সামনে আসলে কুকুরের মতো লেজ গোটায় ফেলাইতে হবে ও সুখে থাকলে ভূতি কিলা করোনার থেকে বাচ্চা ওই কোরআনের মাদ্রাসাগুলোর কারণে ডেঙ্গুর থেকে বাচ্চা কোরআনের মাদ্রাসাগুলোর কারণে কিছুদিন আগে ভূমিকম্প পুরা শক্তি নিয়ে আসছিল সাইজ করতে মাদ্রাসার পোলাভান পড়তেছে দিকে ঝাঁকুনি দিয়ে চলে গেছে কথা বলেন ঠিক কিনা ও টের পাও না মাদ্রাসাগুলোর কারণে কোরআনের পাখিদের তিলাওয়াতের কারণে বড় বড় গজব থেকে আল্লাহ এই বাংলাদেশকে হেফাজত করে আর মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করো কথা বলেন ঠিক কিনা कोह सारे हाथ दब जाते तो यहाँ रुक जाते हैं इस काख फकीरी के आगे इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं इल्म हुनर का गहवारा तारीख का रंग से पारा है हर फूल निहायत सोना है हर शर्वा यहाँ नारा है अल्लाहु अकबर बोले इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा देखते हो तो ওখান থেকে কারাবে সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ফকিহুন নফস হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি এই সকল ফসলগুলোকে দেওবন্দ বের করছে কথা বলেন ঠিক কি তুমি কি মনে করছো এত সহজ যারা খায়া না খায়া রাত দিন মেহনত করে কোরআনের চর্চা করে আর তুমি মনে করছো ব্যাঙ্গের ছাতার মতো গজাইতেছে বললেই মাদ্রাসা বন্ধ হয়ে যাবে নো মাদ্রাসা বন্ধ হবে না যারা বলবে তারাই চিরতরে বন্ধ হয়ে যাবে কিনা বলেন ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इरफा फैलेगा ये शजरे तैयब फैला है ये शजरे तैयब फैला है ताउसात इनका फैलेगा इल्म हुनर का गहवारा तारीख से पारा है हर निहायत सोना है हर शरीर नारा है खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा দিনের এই সূর্যকে কেউ ফু দিয়ে নিভাই দিতে পারবো দিনের এই লাইটকে কেউ অফ করতে পারবে অফ করতে গেলে লাইট অফ হবে না নিজে অফ হয়ে যাবে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে কথা বলেন ঠিক কিনা যেমনটা হয়েছে নমরুদ হারামজাদা ফেরাও
খুদাগিরি করছে, এরপরে আল্লাহ লৌহির সাগরে ডুবায়া পানিতে চুবাইতে চুবাইতে পেটটা ডুল বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল্লারে আল্লাহ দুইটা পিচ্ছি, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ, যে আবু জাহেল্লা মার্চ করতে করতে বদরের যুদ্ধে গেছে, মুহাম্মদকে রাখবো না, মুহাম্মদের সাথীদেরকে রাখবো না, আল্লাহ খায় আয় জমে টানতেছে। কথা বলেন। দুইটা পিচ্ছি মারে কয় মা শুনছি বড় দুশমনটা আসবে, বুখারী শরীফের হাদিস, মুআদ আর মুআওয়াদ। মা প্রেম করে যাচ্ছি, দুই ভাই মিলে ওরে সাইজ করবো। আল্লাহু আকবার বলেন। মা পিঠের মধ্যে হাত বুলায় বলে, বাবা যদি তোরা আমার সন্তান হয়ে থাকো হয়তো শাহাদত বরণ করবে, নয়তো আবু জাহেলকে সাইজ করবে। আমি মা হয়ে তোদেরকে দোয়া করে দিলাম। দুইটা পিচ্ছি বদরের প্রান্তে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে, অথবা ফি রিওয়ায়াতিন আব্দুর রহমান ইবনে আউফকে বলে, চাচা শুনেছি রে বড় দুশমনটা যুদ্ধের ময়দানে আছে। আল্লাহু আকবার। এনারা বলেন মনে মনে ভাবলাম ব্যাগ হাতি নিবে, আমার তো কিছু খেদমত করবে। বাবারে বাবা, ওদের বড়টার টার্গেট করে আইছে। মনে রাখবেন যারা যত বাহাদুরি করে আল্লাহ তাদেরকে তত ছোট জিনিস দিয়া সাইজ করে। কথা কি বুঝাইতে পারলাম? যত বাহাদুরি আমাদের কেউ কিছু করতে পারবে না, চিরদিনের জন্য ক্ষমতায় আছি। ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ কয় নাম রাস্তায় দেখবে কি 40 মিনিটের মধ্যে সাইজ করে ফেলাইব। দুইটা পিচ্চিকে বলে দিলেন আল্লাহ, যা যা। আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছুক্ষণ পর দেখা গেল আবু জাহেল্লা যুদ্ধের ময়দানে সৈনিকদেরকে যুদ্ধের জন্য রেডি করতেছে। এমনি আব্দুর রহমান ইবনে আউফ কই, বাবা এই যে আসল শয়তানদারে দেখা যায়, আল্লাহর কসম বাস পাখির মতো যায় ঝাঁপায় পড়ছে আবু জাহেলের উপর। আল্লাহু আকবার। কালকে গেলেন, কালকে আরেকটু আস্তে আল্লাহু আকবার বলেন। কে পাঠাইছে? এখনো বালেগ হয় নাই, না বালেগ দুইটা পিচ্চি বাস পাখির মতো আবু জাহেলের উপর চাপাইয়া পড়ে সুজা আবু জাহেলের সিনার মধ্যে বসে। আরো আস্তে আল্লাহু আকবার বলেন। সিনার মধ্যে বসে তো লোয়ার চালাইবে। আবু জাহেল বড় আক্ষে করে বলে, ফালাউ কাতালানি গায়রু আকার, ফালাউ কাতালানি গায়রু আকার। কপাল রে কপাল, কৃষকের ভোলাবান আমারে জবাই করতে আইছে। ইতিহাস কেন ভুলে যান? কথা বলেন ঠিক কিনা? ওই গলার মধ্যে তলোয়ার লাগায়া জবাই করছে। হযরত বেলাল হাবশীর উমাইয়া জীবনে কষ্ট কম দেয় নাই। উত্তপ্ত বালুর মধ্যে শোয়া, সিনার মধ্যে পাথর দিয়ে নাচে আর কয়, বেলাল ও বেলাল, আহাদ নামটা সারবিনি, মুহাম্মদের ধর্ম সারবিনি। বেলাল ডাক দিয়া কয়, এই নামের মধ্যে যে কি মজা তোর বুঝে আসবে না। शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के में खाने में है, दोनों आलम की हकीकत एक ही पैमाना में है, दोनों आलम की हकीकत एक ही पैमाना में है। बलाल डाका कोई नाना, बलालेर बाবার জান যাইতে পারে, মুখে থেকে আল্লাহ শব্দ ছাড়তে পারে না। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कभी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है। अल्लाहु अकबर। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর দেওয়া লাইট অফ করতে যায় না, তুমি নিজে অফ হয়ে যাবে। খুরশিদ দ্বীন আহমদ কা
आलम के उफ़क़ पर चमकेगा। কে জ্বালাইছেন? দায়িত্ব নিছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করছি, সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম। পৃথিবীতে একটা তাওরাতের হাফেজ খুঁজে পাবেন না, বাইবেলের হাফেজ খুঁজে পাবেন না, জবুরের হাফেজ খুঁজে পাবেন না। আর কোটি কোটি হাফেজে কোরআন বানায়া পৃথিবীর মধ্যে আল্লাহ ছেড়ে দিয়েছেন। ষড়যন্ত্র বিষয় আমার হাতে 6 বছরের বাচ্চাকে পাগড়ি দিছে। ষড়যন্ত্র বাড়বে, এটা 5 বছর আসবে, আরো ষড়যন্ত্র বাড়বে 4 বছর আসবে, আরো বাড়বে 3 বছরে আসবে, আরো বাড়বে 2 বছর আসবে, আরো বাড়বে 1 বছর আসবে। আল্লাহ কয় বাংলাদেশে দুনিয়ার মধ্যে হেফজখানা রাখারই দরকার নাই, সব হেফজখানাগুলো মার্কেটের ভিতরে নিয়ে যাবে। ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কোথায় ষড়যন্ত্র করো, কার ব্যাপারে ষড়যন্ত্র করো, কথা বলেন ঠিক কিনা? সাবধান। খুরশিদে দীনে अहमद का आलम के उफ़क़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख के से ही पारा है, हर निहाय के सोना है, हर नारा है। अल्लाहु আকবার বলেন। যতদিন বেঁচে থাকবো কোরআনের সাথে মহব্বত রাখবো। রাজি আছেন? হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ভুলে গেছেন? কোরআন সুন্নাহর আলো, আগামী সংসদের আলো। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলো। আবার বলবেন কোরআন সুন্নাহর আলো, দিলে দিলে জালো। কথা বলেন ঠিক কিনা? হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করো। এই জামিয়া নুরিয়াকে দিল দিয়ে ভালো বলবো ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্র উস্তাদ যারা আছে কোরআনের পাখি, তাদের সঙ্গে মহব্বত রাখবো। কারণ কবরের মধ্যে আমার সবচেয়ে আপন হবে এরা। সন্তান আমার আপন হবে না, কেউ আপন হবে না। এই কোরআন এবং কোরআনের পাখিরা বলবে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আর পুলারি কবেন তোর জন্য রক্ত পানি করলাম, মাথার গাম পায়ে ফেললাম, আধাটা নিকের জন্য আটকে বলা কবে তুমি আবার কোন কালের বাপ ছিলা? কথা কয় না। তোমার কি কপালে লেখা আছে তুমি যে আমার বাবা? স্বীকার করবে না, ঠিক কিনা বলেন? তাহলে আসল বন্ধু কারা? এখানকার কোরআনের পাখিরা। আলমার ও মান আহাব্বা, দুনিয়াতে যার সঙ্গে যার সম্পর্ক থাকবে তার সঙ্গে তার হাসর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আলেম ওলামাদের সাথে মহব্বত রাখার তৌফিক দান করুন, কোরআনের মাদ্রাসাগুলোকে ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি শাহাদাত বরণ করেছি, প্রয়োজন হলে তোমরাও শাহাদাত বরণ করবে, তবে এই দেশকে ইন্ডিয়ার হাতে বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যুবকরা সলাৎ করো, এক হাতি গেছে লক্ষ হাতি দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? তাও বাংলাদেশের 1 ইঞ্চি তুমি ইন্ডিয়ার দালালদের হাতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন। আমরা হাদির রুহের মাগফিরাতের জন্য দোয়া করি, হাদির পরিবার পরিজন যারা আছে তাদের সবরে জামিলের জন্য দোয়া করি, সকলের জন্য মহান রবের দরবারে দোয়া করি। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।